দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। এরপরও ট্যাঙ্ক নিয়ে আবাসিক এলাকায় ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। হাজার হাজার মানুষ বাধ্য হয়ে পালাচ্ছে অস্থায়ী শিবিরে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, জিম্মি করে রাখা 2 ইসরায়েলি বন্দীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের উদ্ধারের জন্য ইসরায়েলকে 24 ঘন্টা গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। আহ্বান উপেক্ষা করেই গাজা সিটি সহ বিভিন্ন জায়গায় চলছে নির্বিচার বোমাবর্ষণ। আমরা বসেছিলাম, হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই ক্ষেপণাস্ত্র নেমে এলো। আমি তখনও সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। কেবল আল্লাহই আমাকে রক্ষা করেছেন। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চাও আছে। আমাদের সামনের বাড়িটিও ধ্বংস হয়ে গেছে। এখানে বহু নারী, শিশু আর পুরুষ শহীদ হয়েছেন। আল্লাহ আমাদের রক্ষা করুন। অব্যাহত আগ্রাসনের মধ্যে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এই বৈঠক থেকে গাজায় শান্তি পরিকল্পনার চূড়ান্ত ইঙ্গিত আসতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এদিকে ট্রাম্পের প্রস্তাবিত 21 দফার শান্তি পরিকল্পনার প্রথম শর্ত রাখা হয়েছে, 48 ঘন্টার মধ্যে সব জিম্মির মুক্তি দিতে হবে। এরপর ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। পরিকল্পনা অনুযায়ী গাজার ভবিষ্যৎ শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও ওই শর্তে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সংস্থা ও একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কমিটি প্রশাসনের দায়িত্ব পালন করবে। কিন্তু গাজার নিয়ন্ত্রণ নিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মানতে নারাজ ইসরায়েল। অন্যদিকে হামাস জানিয়েছে, ট্রাম্প বা মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখনও তারা এ ধরনের কোনো প্রস্তাব পায়নি। এদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজার অস্থায়ী প্রশাসনের প্রধান করার খবর প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তাকে ফিলিস্তিনিদের কাছে অবাঞ্ছিত চরিত্র আখ্যা দিয়ে সংগঠনটি বলছে, ইরাক যুদ্ধের অপরাধে তার বিচার হওয়া উচিত। হামাসের দাবি, গাজার প্রশাসন ফিলিস্তিনিদের দ্বারাই পরিচালিত হতে হবে, বাইরের কোনো শক্তি চাপিয়ে দেওয়া যাবে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।